এসএসসি বা দাখিল পরীক্ষা 2025-এর আপডেট তথ্য হলো এটি। পরীক্ষার্থীরা লিখিত উত্তরপত্রের সর্বশেষ উত্তরের নিচে এন্ড বা সমাপ্তি কথাটি অবশ্যই লিখতে হবে। দেখো বারবার বলে অবশ্যই লিখতে হবে, তার মানে লাস্ট প্রশ্নের শেষে তোমাকে গিয়ে লিখতে হবে কি এন্ড, অথবা কি লিখতে হবে বলে দেখি সমাপ্তি, অথবা কি লিখতে হবে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তুমি কি আগামী 10 তারিখে এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে? তুমি যদি আগামী 10 তারিখে এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করো, তাহলে তোমাকে এই নিয়মগুলো জেনে যেতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রকের পূর্বে ঘোষিত সময়সূচি ও তারিখ অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সর্বশেষ যে রুটিন দিয়েছে সেই রুটিন ফলো করতে হবে। পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা এবং পরবর্তী দিনগুলোতে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে দরজা খোলা হবে। পরীক্ষার্থীদের এই সময়ের মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। সো বোঝা গেল পরীক্ষার প্রথম দিন, মানে বাংলা পরীক্ষার দিন বা কোরআন পরীক্ষার দিনে তোমাদেরকে কি করতে হবে, 1 ঘন্টা পূর্বে 9টার মধ্যে উপস্থিত হতে হবে। আর দ্বিতীয় দিন থেকে 9টা 30-এর মধ্যে উপস্থিত হতে হবে। এরপরে যদি কেউ যাও তার জন্য কি করতে হবে সেটা দেখো, অবশ্যই নিচে লেখা আছে। পরীক্ষা শেষে কক্ষ প্রত্যাবেক্ষক বা ইনভিজিলেটর্স কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোনো পরীক্ষার্থী আসন ছাড়তে পারবে না। সো পরীক্ষা শেষ করে তুমি চলে আসবে, খাতা জমা না নিলে আসতে পারবে না, খাতা জমা দিয়ে আসতে হবে। তবে খাতা জমা দেওয়ার নিয়ম রয়েছে, শিক্ষক 1 ঘন্টা মানে পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টা আগে কারো খাতা জমা নিবেন না। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে কোনো পরীক্ষার্থীকে উত্তরপত্র দাখিল করতে দেওয়া হবে না। ওকে, দেখো আবার বলি, পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে কোনো পরীক্ষার্থীকে উত্তরপত্র দাখিল করতে দেওয়া হবে না। তার মানে শুধু 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হয়ে জমা দিয়ে যাবে এমন চান্স নেই। ওকে, 4 নাম্বার দেখো, কোন পরীক্ষার্থী কেবল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস সঙ্গে আনতে পারবে না। 5 নাম্বার দেখো, পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম, পেন্সিল সঙ্গে আনবে। তার মানে এগুলো তোমার নিজেকে নিয়ে যেতে হবে। এবং সাধারণ বা যে কোনো মডেলের নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর আনতে পারবে। নন প্রোগ্রামেবল কোনটি মনে রাখবা, নন প্রোগ্রামেবল হচ্ছে যেটাতে পি লেখা থাকে না, যে ক্যালকুলেটরে পি লেখা থাকে না। পরীক্ষার্থীরা উত্তরপত্রের কাভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো কালির বল পয়েন্ট দ্বারা পূরণ করবে। সো এখানে তুমি চাইলেও কালো কালির কিন্তু জেল পেন দিয়ে পূরণ করতে পারবে না। পরীক্ষার্থীরা উত্তরপত্রের নির্দিষ্ট স্থান হতে উত্তর লেখা শুরু করবে, অর্থাৎ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এইখান থেকে লেখা শুরু করতে হবে, ওই জায়গা থেকে শুরু করতে হবে। উত্তরপত্রের কাভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতার পৃষ্ঠা উভয়টিতেই লিখতে হবে। হ্যাঁ, তার মানে এই উত্তরপত্রের যে কাভার পৃষ্ঠা রয়েছে ওএমআর এর পিছনটা, এটা বাদে সব জায়গায় তোমায় লিখতে হবে। পরীক্ষার্থীরা লিখিত উত্তরপত্রের সর্বশেষ উত্তরের নিচে এন্ড বা সমাপ্তি কথাটি অবশ্যই লিখতে হবে। দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার্থীরা লিখিত উত্তরপত্রের সর্বশেষ উত্তরের নিচে এন্ড বা সমাপ্তি কথাটি অবশ্যই লিখতে হবে। উত্তরপত্রের কাভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রকে কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না। মার্জিনের জন্য স্কেল বা পেন্সিল কলম ব্যবহার করা বাঞ্ছনীয়। উত্তরপত্র আপত্তিকর লেখা, ঔষধজন্যমূলক মন্তব্য বা অনুরোধ, উত্তরপত্র জমা না দিয়ে ফল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনা নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধা সৃষ্টি করলে পরীক্ষা বাতিল সহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তরপত্রের অভ্যন্তরে কোনো জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল ফোন, টেলিফোন নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠান নাম বা কেন্দ্রের নাম কোনো অবস্থাতেই লেখা যাবে না। তারপরে তোমাকে ইংরেজিতে যখন সিভি লিখবে, তোমার স্কুলের নাম, অ্যাপ্লিকেশন লিখবে, স্কুলের নাম লেখা যাবে না। বোর্ড কর্তৃক সরবরাহিত টপ কভার মানে ওএমআর যেটাকে বলা হবে, মুদ্রণে কোনো ধরনের ত্রুটি বা ক্রমিক নম্বর মুদ্রিত না থাকলে বা উত্তরপত্র সেরা কাটা থাকলে বা সেলাই সঠিকভাবে না থাকলে উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে। আচ্ছা দেখো, লিথোকোড নির্দিষ্ট স্থানে মুদ্রিত না থাকলে উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওএমআর এর উপরে একটা খাতার নাম্বার থাকে, সেটা না থাকলে পরিবর্তন করে নিবে। কোনো উত্তরপত্রের টপ কভারে একাধিক ওএমআর ফর্ম যুক্ত থাকলে উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে। এখন দেখা গেল অনেকেরই পরীক্ষা এরকম হয়, একসঙ্গে দুটি ওএমআর চলে এসেছে, সেটাকে পরিবর্তন করে নিতে হবে। 12 ও 13 ক্রমিক নং এ উল্লেখিত, দেখো এই যে 12 এবং 13 এই দুটার কথা বলা হচ্ছে। উল্লেখিত ত্রুটি থাকলে উত্তরে লেখা শুরু করার পূর্বে উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে। তার মানে উত্তর লেখা শুরু করার আগে করতে হবে। তুমি উত্তর লেখা শুরু করছো, এরপরে কিন্তু আর পরিবর্তন করে দিবে না। সো এগুলো আগেই চেক করে নিতে হবে। কোন পরীক্ষার্থী টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবে না। কক্ষ প্রত্যাবেক্ষক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবে না। আবার দেখো, এটা ভালো করে বলছি, এখন এবারে যে পরীক্ষক রয়েছেন ইনিও কিন্তু এটা আগে ছিঁড়তে পারবেন না, ইনি ছিঁড়বেন কথা তোমার পরীক্ষার একদম শেষ সময়ে গিয়ে। ওকে,
উত্তরপত্রের কভার পৃষ্ঠায় ওএমআর শিটের নির্দিষ্ট বক্সের লিথোকোড বা দাগের মধ্যে কোনো কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না। তার মানে উত্তরপত্রে কিছু জায়গায় লেখা থাকবে, এখানে দাগ দেওয়া নিষেধ, সেগুলো জায়গায় দাগ দিবেন না। উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশের বৃত্তাকার ঘরগুলো এমন ভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি দেখা না যায়। তার মানে উত্তরপত্রে ওয়ান লেখা আছে ভিতরে, এই ওয়ানটার জন্য কোনোভাবে দেখা না যায় এই পরিমাণ ফিল আপ করতেই হবে, এবং তোমার মনে রাখতে হবে পুরোটা ফিল আপ করাটা বেস্ট। 18 নম্বর দেখো, অতিরিক্ত উত্তরপত্রের প্রয়োজন হলে প্রত্যবেক্ষকের স্বাক্ষরযুক্ত, দেখো যিনি পরীক্ষায় ডিউটি করবেন তার স্বাক্ষর না থাকলে অতিরিক্ত খাতা নেওয়া যাবে না, নিতে হবে। ওকে। এবং পরীক্ষা শেষে টপ কভারে ওএমআর ফর্ম এর নির্দিষ্ট স্থানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা বৃত্ত ভরাট করে লিখতে হবে, যেটি আমি তোমাদেরকে ওএমআর এ দেখিয়েছিলাম, তাই না? পরীক্ষার শেষে অবশ্যই অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সঙ্গে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে, আবারও কি দিয়ে? সুই সুতা দিয়ে। তবে উত্তরপত্রের বাম পাশে উপরের কর্নারে এমন ভাবে সেলাই করতে হবে যেন পারফরেশনের বাইরে থাকে। হ্যাঁ, ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র বা ভেরিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনরীক্ষণের জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ তুমি যদি ফেল করো বা কোনো সাবজেক্টে কম মার্কস পাওয়া মনে হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, সেটা 7 দিনের মধ্যে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।